যদি আমার বংশে কেউ মারা যায় বা আমার পিতা বা আমার মাতা কেউ যদি মারা যায়, তাহলে তার প্রত্যেকটা বছরে আমরা বাৎসরিক ক্রিয়া করি, তাই না? আপনারা করেন না? কিন্তু কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তারপরে বলে এত টাকা খরচা করে কি লাভ। কিন্তু নবদ্বীপে এখনো পর্যন্ত কুকুরের মৎস্য হয়, এখনো পর্যন্ত নবদ্বীপে কুকুরের মহোৎসব হয়। যে কুকুরে মহোৎসব হয়েছিলেন সেই কুকুরটা সামান্য কুকুর নয়, ইনি একজন পরম ভক্ত ছিলেন। সেন শিবানন্দের বাড়িতে ইনি থাকতেন। তাহলে আজকে তারা পশু হয়ে পশুকুলে জন্ম নিয়ে তাদের ভিতরে কত প্রেম, কত ভক্তি, আর বলতে গেলে বড় কষ্ট লাগে যে সেই প্রেম, সেই ভক্তি আমাদের মতো মানুষের ভিতরে নাই। একটা কথা বলি, যেহেতু আপনারা আছেন বলি, দেখবেন আপনার বাড়িতে যদি কোনো পশু পালন করেন, বিড়াল হোক, কুকুর হোক, যাই হোক না কেন, কোনো পশুকে যদি আপনি পালন করেন, আপনি যাকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, তার পেছনে এত টাকা খরচা করছেন, যে পশুকে আপনি পালিত করছেন ওই পশু আপনার সাথে বেইমানি করবে না। কিন্তু যদি মানুষকে ভালোবাসেন, যাদের পেছনে এত টাকা অর্থ ব্যর্থ এত কিছু করলেন, এই মানুষ আপনার সাথে বেইমানি করবে, কিন্তু একটা পশু কিন্তু আপনার সাথে বেইমানি করবে না। অনেক ফেসবুকে দেখা যায়, অনেক ফেসবুকে এখান থেকে কয়েক মাস বা 1 বছর আগে আমি দেখেছি একটা কুকুর তার মালিকের জন্য প্রাণ দিয়েছেন। এটা একটা পশু যেটা পারে, আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা সেটা পারি না। আজকে যে সেন শিবানন্দের বাড়ি যে কুকুরটা, দেখুন এর ভিতরে কতটা ভক্তি। এখনো পর্যন্ত সেই নবদ্বীপে এই কুকুরের মহোৎসব হয়, এখনো পর্যন্ত। যদি আপনারা নবদ্বীপে যান গেলে দেখতে পাবেন, প্রত্যেক বছরে তার মহোৎসব হয়। এই সেন শিবানন্দ ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পারিষদ, গৌরাঙ্গ মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। এনারা ছিলেন প্রসাদী। দেখুন, নিরামিষ ভোজি আলাদা আর প্রসাদ ভোজি আলাদা। প্রসাদী যারা হয় তারা যদি 1 গ্লাসে জল খায়, মানে সেবা করে, তাহলে সেটা ভগবানকে নিবেদন না করে সেবা করতে পারবে না। এই সেন শিবানন্দ ওনার বাড়ির সবাই প্রসাদী ছিলেন। আর ইনি কি করতেন না, প্রত্যেক দিন ইনি যে গৌরাঙ্গ মহাপ্রভু ভোগ দিতেন, তো তা প্রত্যেক দিন ওনার বাড়িতে 100 থেকে 200 লোক প্রত্যেক দিন ভক্তরা সেবা করতেন। তা দেখবেন ওই প্রতিদিন ওনার বাড়িতে অনেক ভক্তের আগমন হয়, আর ওই পথ দিয়ে প্রত্যেক দিন কুকুরটা যায়। তা দেখবেন ভগবানের জন্য যখন ভোগ রান্না করা হয়, সেই ভোগের গন্ধটাই কিন্তু একটা অন্যরকম, তাই না? ভগবানের যে ভোগটা দেওয়া হয় তার এত সৌরভ, তাতে কিন্তু আমাদের মানুষের মন মোহিত হয়ে যায়, এত সুগন্ধ। রাধে। তাই কুকুরটা প্রত্যেকদিন এই পথ দিয়ে যায়, তো এখন এই ভোগের যে রান্নার যে গন্ধ, দেখবেন কুকুরদের একটা ঐশ্বরিক দান আছে কি না, ওরা ঘ্রাণ শুকে সেই জায়গায় চলে যেতে পারে, ঘ্রাণ শুকে। এই জন্য বর্তমানে মানুষের চাকরি না হলো কুকুরের চাকরি হচ্ছে। দেখুন বিদেশে কুকুরের চাকরি হচ্ছে, মানুষের চাকরি হচ্ছে না, কিন্তু কুকুরের চাকরি হচ্ছে। এই জন্য এই কুকুরটা এই ঘ্রাণ শুকে, ওই যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভোগ, এই ঘ্রাণ শুকে সেন শিবানন্দের বাড়িতে গেছে। দেখবেন অনেক কুকুর বসে থাকে, সামনের 2টি চরণ দিয়ে তারপরে মাথাটা দিয়ে বসে থাকে না, তা ঠিক ওই সামনে 2টি চরণ দিয়ে তারপরে মাথাটা দিয়ে বসে আছে। আর প্রত্যেকটা ভক্ত যখন সেবা করছে, তখন এই কুকুরটা মনে মনে সেন শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ, তোমার বাড়িতে এত ভক্ত সেবা করছে, এত ভক্তকে তুমি সেবা দিচ্ছ, ও থেকে কিঞ্চিত প্রসাদ কি তুমি আমাকে দিতে পারো না? আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে কি ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত হব? দেখুন একটা কথা বলি, আমরা যখন কোনো অনুষ্ঠান করি, ভক্ত যখন সেবা নিচ্ছে, কোনো কুকুর টুকুর যদি যে জানায়, আমরা বড় লাঠি নিয়ে তাড়া করি, কিন্তু এটা করবেন না, এটা অপরাধ। ভক্ত সেবা করছে, কুকুরটা এসে দাঁড়িয়েছে, আপনি তাকেও সেবা দেন, তাকে প্রসাদ থেকে বঞ্চিত করবেন না। কে বলতে পারে আপনার হাতে প্রসাদ সেবা করে ওর হয়তো ওই পশু জনমটাও ধন্য হয়ে গেল। এই জন্য সকল ভক্ত যখন সেন শিবানন্দের বাড়িতে প্রসাদ পাচ্ছে,
কুকুরটা শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ, তোমার বাড়িতে এত ভক্তকে সেবা দিচ্ছ, ও থেকে কিঞ্চিত প্রসাদ কি তুমি আমায় একটু দিতে পারো? এই বলছে আর ওর নয়ন দিয়ে জল টপটপ করে পড়ছে। কিন্তু শিবানন্দ তো বড় ভক্ত ছিলেন। সবার প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পরে শিবানন্দের জন্য যে প্রসাদটা রেখেছিলেন, ওই কুকুরটা যখন কাঁদছে, হঠাৎ করে শিবানন্দের কুকুরের দিকে লক্ষ্য গেছে। কুকুরটা কাঁদছে, শিবানন্দ আস্তে আস্তে ওই কুকুরটার পাশে এসে মাথায় হাত বুলিয়ে বলছে, কিরে এমন করে বসে বসে কাঁদছিস? কিন্তু দেখুন, ভক্ত কিন্তু ভক্তের কথা বুঝতে পারে। কি হয়েছে তোর? অপলক নেত্রে শিবানন্দের দিকে চেয়ে আছে, যেন বলতে চাইছে ওদের তো কথা বলার শক্তি নাই। অপলক নেত্রে শিবানন্দের দিকে চেয়ে আছে আর যেন বলতে চাইছে, শিবানন্দ, অমৃত প্রসাদ তুমি আমায় একটু দাও। শিবানন্দ বুঝতে পেরেছে যে ভগবানের প্রসাদ সেবা করতে চাইছে। শিবানন্দের জন্য যে প্রসাদটা রেখেছিলেন মা, ও থেকে অধিক প্রসাদ ওই কুকুরটাকে দিলেন। ওই কুকুর শিবানন্দের পা চার ছাড়ে না, ওর বাড়িও ছাড়ে না, ওর বাড়ি থেকে গেলেন। প্রত্যেক দিন ভগবানের প্রসাদ লাগায় ও প্রত্যেক দিন মধ্যাহ্নকালে প্রসাদ সেবা করে। এই জন্য শাস্ত্রে বললেন, হইতাম যদি আমি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরাই তো বৈষ্ণব ঠাকুর। এই জন্য বৈষ্ণব কবি বললেন, আমি যদি বৈষ্ণব দ্বারের কুকুর হতে পারতাম, তাহলে বৈষ্ণব তো প্রত্যেকদিন ভগবানকে ভোগ লাগায়। আমি যদি বৈষ্ণব দ্বারে কুকুর হতে পারতাম, প্রত্যেকদিন গোবিন্দের অমৃত মাখা প্রসাদ আমি সেবা করতে পারতাম। হরি বল, হরি বল। এই যে দেখুন তার প্রমাণ, প্রত্যেকদিন ভোগ লাগায় আর প্রত্যেকদিন এই কুকুরটা প্রসাদ পায়। এই বাবা প্রসাদ পেতে 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 একদিন একাদশী এসে গেছে। একাদশী করেন তো? একাদশী করেন? যে রাধে, লক্ষ্য করুন, একাদশী এসেছে মা। আর এই একাদশীর দিন শিবানন্দ মনে মনে চিন্তা করছে, আজকে একাদশী, তাহলে ভক্তদের জন্য কি ব্যবস্থা করব? এই ভাই কথা বলবে না, ভক্তদের জন্য কি ব্যবস্থা করব না? একাদশীর দিনে তোর অন্ন দেওয়া যাবে না, তাই ভক্তদের জন্য ফলের ব্যবস্থা করলেন। তাহলে ভক্তদের জন্য ফলের ব্যবস্থা করেছে, কিন্তু যিনি কুকুর, ও তার ফল সেবা করবে না, তাই ওর জন্য অন্নের ব্যবস্থা করেছে। ভক্তরা সবাই একাদশীর দিনে সবাই ফল প্রসাদ সেবা করছে, আর এই কুকুরটা যেখানে বসে আছে ওর জন্য অন্ন রান্না করা হয়েছিল। ওই অন্নটা কুকুরের মুখে দিয়েছে, কিন্তু একবার নাক দিয়ে শুকেও দেখলো না, একটু নাক দিয়ে শুকেও দেখলো না। শিবানন্দ মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, এই কুকুরটা অন্ন কেন সেবা করছে না? শিবানন্দের জন্য যে ফলটা রাখা হয়েছিল, ওই ফলটা কুকুরের মুখে দিয়েছে, কিন্তু কুকুরটা শিবানন্দের দিকে লক্ষ্য করে বলছে, শিবানন্দ, আমি পশুকুলে জন্ম নিয়েছি বলি কি ভগবানের নামে একটা একাদশীও করতে পারবো না? এ থেকে কি, এই কথাটা শুনে কি আমাদের মতো, আমরা যারা মানুষ কুলে জন্ম নিয়েছি, অনেক ব্যক্তি আছে যে একাদশীর দিনে আমরা অন্ন সেবা করি, কিন্তু এটা মহা অপরাধ। মাসে 2টা দিন যদি ভগবানের জন্য আপনি কষ্ট করতে না পারেন, আপনি কিসের মানুষ? মাসে 2টা দিন যদি ভগবানের নামে কষ্ট করতে না পারেন, আপনি কিসের মানুষ? আপনার মানুষকুলে জন্ম নেওয়াটা বৃথা, এটা মনে করবেন। তার মনুষ্যকুলে জন্ম নেওয়া তার হচ্ছে বৃথা। একাদশীর দিনে যে অন্ন গ্রহণ করে সে মহা অপরাধে ভুক্ত হয়। এই জন্য কুকুরটা ওই ফল প্রসাদ যখন দিয়েছে, শিবানন্দের দিকে লক্ষ্য করে বলছে, শিবানন্দ, তোমরা মানুষকুলে জন্ম নিয়েছো বলে ভগবানের নামে একাদশী আছো, আর আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি ভগবানের নামে একাদশী করতে পারবো না। তোমরা পারবে, আমি পারবো না। কুকুরটা অন্নটা গ্রহণ করছে না। শিবানন্দের জন্য যে ফলটা রাখা হয়েছিল, ওই ফলটা যখন কুকুরের মুখে দিলেন, ওই কুকুরটা ফলটা গ্রহণ করছে, কিন্তু অন্নটা গ্রহণ করলেন না। শিবানন্দ তখন তার 2টি হাত দিয়ে কুকুরের গলাটা জড়িয়ে ধরে বলছে, ওরে
ওরে ভক্ত, আজকে তুই পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে প্রেম ভক্তি, পশুকুলে জন্ম নিয়ে আজকে যে ভক্তি তোর ভিতরে উদয় হয়েছে, আজকে তুই ভগবান নামে একাদশী করছিস। ভক্ত, তুই পশু হলে কি হবে? কুকুরের চরণ দুটি জড়িয়ে ধরেছে বুকের ভিতরে। চরণ দুটি জড়িয়ে ধরে বলছো, রে আজকে পশুকুলে জন্ম নিয়ে যে প্রেম যে ভক্তি তুই অর্জন করলি, আমি মনুষ্যকুলে জন্ম পেয়েছি বটে, কিন্তু তোর মতো এমন প্রেম এমন ভক্তি আমার ভিতরে নাই রে, আমার ভিতরে নাই। আর কুকুরটাও তার সামনের দুটি চরণ দিয়ে শিবানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরলেন। দেখুন ভক্তি। কুকুরটাকে বুকে নিয়ে নৌকার মাঝির কাছে যেয়ে বলছে, মাঝি তুমি আমাদেরকে পার করে দাও। মাঝি বলছে, পার করব না, তুমি যদি কুকুরটাকে নিয়ে যদি আমার নৌকায় ওঠো, কালকে থেকে আমার এই নৌকায় কেউ পার হবে না। বলছে, আজকে সারাদিন তুমি যত ভক্ত পার করবে সেই তত ভক্তের দক্ষিণা আমি দেব, আমার কুকুরটাকে শুধু তুমি পার করে দাও। বলছে, দিতে পারি। এই কুকুরটাকে যখন ওই পাড়ে পার করে নিয়ে যাব, তখন আমার নৌকাটাকে সুন্দর করে ধুয়ে দিতে হবে। বলছে, ঠিক আছে, আমি রাজি। এখন কুকুরটাকে পার করে যখন ওই পারে গেলেন, শিবানন্দ নৌকাটাকে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছে, আর কুকুরটা মনে মনে চিন্তা করছে যে আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমার জন্য শিবানন্দের কত বড় বড় কথা সহ্য করতে হচ্ছে। আজকে আমার জন্য সে কত বড় বড় কথা সহ্য করছে, তাই আমি আর থাকবো না, আমি চলে যাব। আমি চাই না যে আমার জন্য আমার ভক্ত কষ্ট পাক, আমি চাই না যে আমার জন্য তাকে কেউ বড় বড় কথা বলুক, এটা আমি চাই না। কুকুরটা চলে গেলেন। নদীর মাঝি শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ, ওই কুকুর দেখো, মনে হয় কোথায় ভালো মন্দের গন্ধ পেয়েছে, সেই গন্ধ শুকে সেখানে চলে গেছে। শিবানন্দ বলছে, তাই তো, যার জন্য করি চুরি সেই বলে চোর। শিবানন্দ যাচ্ছে পুরীধামে, কিন্তু কুকুরটাও পুরীধামে যাচ্ছে। কেমন করে যাচ্ছে না, এই গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেক বছরে শিবানন্দের বাড়িতে আসতেন। তা গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের যে গন্ধ, এই গন্ধটা ওই কুকুরের নাসিকায় লেগে আছে। গৌরহরির অঙ্গের গন্ধ শুকতে 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 ওই কুকুরটা পুরীধামে প্রবেশ করলেন। আর যেই না পুরীধামে প্রবেশ করেছে মা, গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের দিকে লক্ষ্য করে নয়নের জলে কাঁদছেন, ভাবে বিভাবিত হয়ে জগন্নাথের দিকে লক্ষ্য করে গৌরহরি কাঁদছেন। আর ঠিক সেই সময় ওই কুকুরটা পুরীধামে পৌঁছালেন, আর পুরীধামে পৌঁছানো মাত্রই ছুটে যেয়ে তার সামনের দুটি চরণ দিয়ে গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরেছেন। গৌরহরি জগন্নাথের দিকে তাকিয়ে কাঁদছেন। গৌরহরি যে জগন্নাথের দিকে তাকিয়ে কাঁদছেন, গৌরের নয়নে জল টপ টপ করে কুকুরের মাথায় পড়ছে, আর কুকুর তার নয়নের জল দিয়ে গৌরহরির চরণ দুটি ধৌত করছে। তার নয়নের জল দিয়ে গৌরীর চরণ দুটি ধৌত করছেন। কুকুরের নয়নের জল দিয়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দুটি ধৌত করছেন, ধৌত করতে করতে গৌরহরির চরণ দুটি শীতল হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। কি আমার চরণ কেন ঠান্ডা হয়ে যাচ্ছে? কুকুরটাকে দেখে আমার গৌরহরি বুঝতে পেরেছে এই যে সেই শিবানন্দের বাড়ির সেই ভক্ত। কুকুর বললেন না, ভক্ত। কুকুর তার নয়নের জল দিয়ে গৌরীর চরণ দুটি ধৌত করছে, আর মনে মনে বলছে, প্রভু গো, ও প্রভু,
তুমি আমার আশীর্বাদ করো। মনে মনে বলছে, কথা বলতে পারে না তো, প্রভু তুমি আমার আশীর্বাদ করো, তুমি যে কুলি জনম দাও। গৌর হরি তোমার চরণে এই নিবেদন, তুমি যে কুলে জন্ম দাও না কেন, জনম দাও না কেন, শুধু তোমার চরণে নিবেদন, যেন নয়ন জলে চরণ, নয়ন জলে চরণ, চরণ ধুতে পারি, যেন নয়ন জলে জন, চরণ ধোয়াতে চরণ ধোয়াতে পারি, যেন নয়ন জলে জলে চরণ ধোতে ধোয়াতে পারি, যেন নয়ন জলে জন, চরণ ধোয়াতে চরণ ধোয়াতে পারি, তুমি যে কুলে জন, জন্ম দাও না যেন নয়ন জলে নয়ন জলে চরণ, গৌর হরি চরণ দুটি মুখে জড়ি ধরে বলছে, প্রভু
প্রভু আজকে সে পশুকুলে জন্ম নিয়ে তার ভেতরে কত ভক্তি কত প্রেম, আজকে গহুর হরির চরণ সে পেয়েছে। মনে মনে বলছে প্রভু এই জন্মে পশুকুলে জন্ম পেয়ে তোমার চরণ যখন পেয়েছি, তুমি যে কুলে জন্ম দাও প্রভু, তোমার ওই চরণ থেকে যেন তুমি কোনোদিন বঞ্চিত করো না প্রভু। তোমার চরণে এই নিবেদন। গৌরহরি কুকুরটাকে লক্ষ্য করে বলছে, ভক্ত ও ভক্ত, এত দূর থেকে যখন তুমি আমার কাছে এসেছো, তাহলে মধুমাখা কৃষ্ণ বলটা একবার তুমি তোমার বদনে বলো না। কুকুরটা মনে মনে বলছে, প্রভু কৃষ্ণ বলতে বলছো, কিন্তু কেমন করে বলবো? তুমি দিয়েছো বদন, কিন্তু কথা বলার শক্তি তো তুমি দাওনি প্রভু। কিন্তু ভগবান যদি কারো কৃপা করে, বুবাই কথা বলতে পারে, অন্ধ চোখে দেখতে পারে, পঙ্গু হাঁটতে পারে, যদি আমার ভগবান কারোর কৃপা করে, বলছো বলো না কৃষ্ণ, বলো বলো, তুমি বলতে পারবে, চেষ্টা করো। গৌরহরি তার হাত দুটি তুলে দিয়ে বলছে, বলো কৃষ্ণ, বলো 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 কৃষ্ণ, বলো কৃষ্ণ। আর যেই না বলেছে, গৌরহরি বলতে বলতে কুকুর তার সামনের দুটি চরণ উঁচু করে তুলে দিয়ে বললেন, কৃষ্ণ 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 হে 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 কথা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ শাখা কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কথা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ শাখা কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কোথা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কৃষ্ণ সখা কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে লক্ষ্য করুন, এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কুকুরটা গৌরহরির চরণে দেহত্যাগ করলেন। গৌরহরির চরণে দেহত্যাগ করলেন, চলে গেলেন সেই নিত্যধামে। আর গৌরহরি সেদিন সেই কুকুরের মহোৎসব করেছিলেন। আর
ওই জগৎবাসীকে জানিয়েছিলেন, জগৎ কথা দিলাম যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিন এই নবদ্বীপের মাটিতে এই ভক্ত মাতার মহোৎসব হবে। তিনি কুকুর বলে সম্বোধন করেননি, ভক্ত বলে সম্বোধন করলেন। এই জন্য বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দুটি নয়নে জল ছেড়ে দিয়ে বলছে, দয়াময় আহা আজকে আমি মনুষ্যকুলে জন্ম নিলাম বটে, কিন্তু মনুষ্যকুলে জন্ম নিয়ে আমি মানুষের কাজ কি করলাম? নিজের কাছে প্রশ্ন করুন যে আমি মানুষকুলে জন্ম নিয়েছি, যে ভজনযোগ্য দেহ পেয়েছি, যে কৃষ্ণ বলবার আমি জন্ম পেয়েছি, আমি আমার মানুষের কাজটা কি করলাম? ভালো মন্দ খেলাম, ভালো জায়গায় বেড়ালাম, ইনকাম করলাম, টাকা পয়সা ব্যাংক ম্যানেজ করলাম, বিয়ে করলাম, ছেলে হলো, মেয়ে হলো, স্ত্রী হলো, এটা কোনো মানুষের কাজ? অটল ঐশ্বর্য তৈরি করলাম, গাড়ি বাড়ি তৈরি করলাম, ব্যাংকে অনেক টাকা রাখলাম, এটা মানুষের কাজ নয়। এই মনুষ্যকুলে জন্ম পেয়ে, আমি মনুষ্যকুলে জন্ম পেয়ে, মানব দেহ পেয়ে, সেই দেহ যদি মানুষের সেবায় না লাগাতে না পারলাম, তাহলে মানুষকুলে জন্ম পেয়ে আমার কী লাভ হলো বলো? আমি মনুষ্যকুলে জন্ম পেয়ে আমি কি করলাম, কি কাজ করলাম? কেন এই মনুষ্য দেহ, এই যে মানব দেহ শুধু সংসার কর্ম করবার জন্য নয়, এই দেহ একদিন মাটির দেহ, তোমার মাটি হয়ে যাবে। সেদিন অহংকার, গৌরব, টাকা পয়সা তোমার কোথায় থাকবে? এই জন্য বৈষ্ণব কবিতার গানে গেয়ে গেলেন না, যে দেহটা নিয়ে তুমি এত গৌরব করো, এত অহংকার করো, এই দেহ সেদিন কি হবে? ও তো মাটির দেহ, মাটি ঘাবে, পুড়ে হবে এ দেহ পচা দেহ। এই গানটা আপনারা অনেকে শুনেছেন, কিন্তু শুধু গান শুনলে হবে না বাবা। আমরা বাঙালি মিসকল ভালো বুঝি, কিন্তু বাংলা গানের অর্থ আমরা বুঝি না। যে কথাগুলো বলছে, এই কথাগুলো আগে হৃদয় অঙ্গন করুন, আপনি জায়গায় বসে থাকতে পারবেন না। এই যে দেহ, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? কত মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ও তোর রক্ত শুধু পোকায় ভরা,
এ দেহ বাচ্চা দেখো গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। শ্মশান হবে সেজ বিছানা আহা, রব ঘুমায়ে খাঁচা পরে রবে পাখি যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই খাঁচা পড়ে রবে পাখি যাবে পালিয়ে। ইট বালি সিমেন্ট টাইলস লাগিয়ে যে ঘরটা তুমি তৈরি করেছো, যে পালঙ্কের উপরে তুমি ঘুমাচ্ছ, পাশের বালিশ মাথার বালিশ কত কিছু দিয়ে তুমি ঘুমাচ্ছ, আরাম করছো, গদির পরে ঘুমাচ্ছ, কিন্তু ওই বিছানা তো তোমার শেষ নয়। ওই বিছানা তোমার সাথে যাবে না, ওই বিছানা তোমার শেষ ঠিকানা হবে না, এটা তোমার মনে রাখতে হবে। শ্মশান হবে সে যে বিছানা আহা, রবু ঘুমাবে খাঁচা পড়ে রবে পাখি যাবে পালিয়ে। প্রাণ পাখি পা লালে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বসি মোরা। প্রাণ পাখি পা লালে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। তখন এই আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, এই আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুতে না এ দেহ পচা দেহ করব কিসের ভাই। ও তো এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। ও তো প্রাণ পাখি মাটি হবে সেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে সেদিন আমি যাবে প্রাণ যাবে। যেদিন এই খালি
খাঁচা এই খালি কাছা পড়ে রবে তুমি যতই বড় লোক হও, যে বিলঙ্গ তুমি কোনোদিন স্পর্শ করলে না, যে করতাল তুমি কোনোদিন স্পর্শ করলে না, সারাটা জীবন ধরে অহংকারে বশবর্তী হয়ে টাকার গৌরব দেখিয়ে গেলে, সেদিন তোমার চার বন্ধু কাঁধে করে ওই মৃদঙ্গ করতাল বাজাতে বাজাতে এই নামে যাবে এই প্রাণ যাবে। যেদিন খালি খাঁচা তাই গৌর হরি বল প্রেমানন্দে ঘুরি ঘুরি গো। খালি খাঁচা পড়ে রবে, সেদিন মধুর নামে যাবে প্রাণ যাবে। সেদিন এই বিষয় বাসনা তোমার কোথায় রবে, যেদিন ওই প্রাণী গোবিন্দের ডাক আসিবে। বিষয় বাসনা কোথায় যাবে, যেদিন প্রাণী গোবিন্দের ডাক আসিবে। বিষয় বাসনা কোথায় যাবে, প্রাণ গোবিন্দে ডাকা শিবে। তোমার গাড়ি বাড়ি কোথায় রবে, যেদিন প্রাণে যেদিন প্রাণী গোবিন্দের ডাক আসিবে। গাড়ি বাড়ি কোথায় রবে, যেদিন প্রাণী গোবিন্দের ডাক আসিবে। গাড়ি বাড়ি সেদিন কোথায় রবে, প্রাণ গোবিন্দে ডাকা শিবে। তোমার একা একা যেতে হবে, প্রাণ গোবিন্দ ডাকা শিবে। তোমার একা একা যেতে হবে, প্রাণী গোবিন্দের ডাক আসিবে। একা একা যেতে হবে, গোবিন্দের ডাকা শিবে। একা যেতে হবে, সেদিন নামে যাবে রাত যাবে। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন নবদ্বীপের ভাগ্যাকাশের প্রত্যেকটা জীবের নয়ন তারা। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু বর্তমানে গম্ভীরার মধ্যে অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরহরি প্রেম রস আস্বাদন করছেন। কারণ শাস্ত্রে বললেন, বহিরঙ্গে ভাবে করে প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভাবে করে প্রভু আমার প্রেম রস আস্বাদন। বহিরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে নিয়ে তিনি নাম সংকীর্তন করতেন, আর বহিরঙ্গ ভক্তগণকে সঙ্গে অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রেম রস আস্বাদন করতেন। তো গম্ভীরার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রেম রস আস্বাদন করছেন। আর এই মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন মাত্র 3.5 জন। রায় রামানন্দ, সিকিমাইতি, মাধবীলতা, স্বরূপ দামোদর, এই হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর 3.5 জন ভক্ত। এদেরকে সঙ্গে করে নিয়ে গৌরহরি প্রেমরস আস্বাদন করছেন। বর্তমানে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজভাবে বিভাবিত হয়েছেন। ব্রজভাব বলতে এখানে মানিনী রাধার ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু বিভাবিত হয়েছেন। যেহেতু সন্ধ্যাবেলা থেকে মানে পর্যায়ে চলছে, কি গো আপনারা সন্ধ্যাবেলা থেকে ছিলেন তো? সন্ধ্যাবেলায় প্রথমে কোন লীলা হয়েছিল? কোন লীলা হয়েছিল? সন্ধ্যাবেলা যে লীলাটা হয়েছিল 6টা থেকে 9টা, কোন লীলা? রাধে বাসুচ্ছর্জিকা লীলা। আর আমার আগে যিনি যে কীর্তন করে গেলেন
9টা থেকে 12টা তিনি করলেন খণ্ডিতা লীলা। তাহলে মানে পর্যায়ে চলছে। এই মান লীলাটাকে 8 ভাগে বিভক্ত করা হয়েছে। তো যাই হোক, মানে পর্যায়ে চলছে। তাহলে ওরা বাসক সজ্জিকা প্রথম বাসন নির্মাণ হলো। তারপরে গোবিন্দ কেশ পরশ করে রাধারানীকে ইঙ্গিত দিয়েছিলেন যে রাধে, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে নিশি যাপন করো, তুমি কিশোর কুঞ্জ নির্মাণ করো, আমি তোমার কুঞ্জে নিশি যাপন করবো। সাজানো হলো। এবার খণ্ডিতা লীলায় যখন আমার গোবিন্দ রাধারানীর কাছে যাবে, রাধার কাছে যেতে গেলে আগে চন্দ্রাবলী কুঞ্জ পার করে তারপরে রাধার কুঞ্জে যেতে হয়। এই চন্দ্রাবলী কুঞ্জে যেই না পার করে গোবিন্দ চলে যাবে, চন্দ্রাবলী বুঝতে পেরেছে যে গোবিন্দ যাচ্ছে, গোবিন্দকে ধরে ফেলেছে। এই নিয়ে এই রাধারানী আমার মান করেছে। মান আসলে কেন করলেন রাধারানী, এটা আপনারা যদি সেই পর্যন্ত থাকেন তাহলে আমি বলবো, লীলাই যেই বলবো। হ্যাঁ, রাধারানী কেন মান করলেন? আমরা অনেকে যেটা ভুল বুঝি কি না, গোবিন্দ চন্দ্রাবলী কুঞ্জে গেছে তাই রাধারানী মান করেছে। নয়, এটা কখনো নয়। যিনি ভক্তাধীন ভগবান, সে ভক্তের কাছে যেতে পারে, তাকে যে ডাকবে সে তার কাছে চলে যাবে। ভক্তি ভরে যেজন তাকে ডাকবে সে যে ভক্তাধীন ভগবান। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবানের এক নাম। কেন হলো? সে ভক্তের মনস্কামনা পরিপূর্ণ করে বলেই তো তার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাহলে তাকে যে ডাকবে তার কাছে ভগবান যাবে। তাতে আমার রাধারানী মান করবেন কেন? এই মান কেন করলেন? চন্দ্রাবলী কুঞ্জে গেছে এর জন্য আমার রাধারানী মান করে নাই। মানটা কেন করলেন আপনারা থাকুন, লীলাই যেই আমি বলবো। আজকে সেইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু যে রাধারানী যেমন বৃন্দাবনী মানেনি, যেমন রাধারানী মান করেছেন, আজকে সেই ভাব অর্থাৎ সেই রাধার ভাব গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরে মনে পড়েছে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সেই রাধারানীর ভাবে বিভাবিত হয়ে, মানেনি রাধার ভাবে বিভাবিত হয়ে অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌর হরি আমার প্রেম রস আস্বাদন করছেন। কখনো কৃষ্ণ বলে কাঁদছেন, কখনো হরি বলে কাঁদছেন। কেন বলেন তো? আজকে এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সবাইকে প্রেম দান করেছেন। অন্য অন্য যুগে ভগবান এসেছেন, সত্য যুগে এসেছেন, ত্রেতা যুগে এসেছেন, দাপার যুগে এসেছেন, আর কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। কিন্তু আমার গৌর হরির মতো এমন জনদরদি ভগবান আপনারা কোনোদিন খুঁজে পাবেন না। তিনি যাকে দেখেছেন, কে মুচি, কে মেতর, কে মুসলমান, কে চণ্ডাল, কে শূদ্র, আমার গৌর হরি যাকে দেখেছেন তার হাতে ধরে যদি না হয়েছে তবে জীবের পায়ে পড়ে প্রেম সম্পদ অর্পণ করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে এই যে প্রেম সম্পদ আমরা পেয়েছি, এই যে রাধাকৃষ্ণ তত্ত্ব কোথায় নিধুবন, কোথায় বৃন্দাবন, কোথায় কি, এটা তো আমরা কেউ জানতাম না। এটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে কৃপা করে আমাদেরকে জানিয়েছেন, তাই আমরা জেনেছি। জীবেরও মনোলোচন ফাদ মনোলোচন ফাদ মনোলোচন তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সেই মানিনী রাধারানীর ভাবে বিভাবিত হয়ে গৌর হরি আমার নয়নে জলে কাঁদছেন। প্রেম জলে ডোবো ডোবো আমার গোরা আমার প্রাণ গোরা রসরাজ
দেখবেন কোনো মানুষ যখন দেখবেন কোনো পাগল যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে, কারোর সাথে কথা নাই, একা প্রলাপ করে না, মানে একা কথা বলে। আজকে গৌরহরি সেই মানে নিরাদার ভাবে বিভাবিত হয়ে পাগলের মতো হয়ে গেছে। প্রলাপ সন্তান ভাবয়াদি ভরা গোলাপ সনতাপে ভাবয়াদি ভরা। গৌর আমার সেইভাবে বিভোরা, সেইভাবে বিভোরা, গৌর আমার সেইভাবে বিভোরা, গৌর আমার সেইভাবে বিভোরা। সে যে রাধার চিত্ত চোরা গোরা, সেইভাবে বিভোরা। যে রাধার চিত চোরা গোরা, গোর সেইভাবে বিভোরা। ওই যেন রাধার চিত্ত চোরা গোরা, সেইভাবে বিভোরা। রাধার দিত চোরা গোরা, সেইভাবে বিভোরা। দয়াল কহরে পুনো। ধিক, নিজের প্রতি নিজে ধিক দিচ্ছে। ধিক ধিক মর, ধিক মর বুদ্ধি। কাদিয়া কহায় পুনো। ধিক মোর বুদ্ধি। কেন অভিমানে হারাই না আমি আমার। এই দেখুন, এই কথার মধ্যে কিন্তু সব প্রকাশ পাচ্ছে। বলছে অভিমানে হারাই না আমার কালো গুলো নিধি। রাধার ভাবি ভাবিত হয়ে গৌরহরি বলছে আমি কাজ ভালো করি না, আমি কাজে ভালো করি না, অভিমানীকে হৃদয়ে ধরে নানা কাজ ভালো করি না। অভিমানকে হৃদয়ে ধরে বাবা, নানা কাজ ভালো করি না। ললিতা ললিতা রে, ললিতা রে, ললিতা রে। এ কথাটা কিন্তু গৌরহরি বলছে। আমি আগে যদি জানতাম অভিমানকে হৃদয়ে ধরলে আমার কানু ধনকে হারাতে হবে। ভারতে আমি আগে জানলে সেই মান করতাম না। এই ললিতা, আমি কি করতাম জানিস? আমি সেই পথে দাঁড়াতাম, আমি সেই পথে দাঁড়াতাম। দেখুন কি আস্বাদন দিলেন বৈষ্ণব কবি। গৌরহরি রাধা ভাবে ভাবিত হয়ে ওই যে রায় রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে ললিতা আশাকে মনে করেছে আর বলছে আমি সেই পথে দাঁড়াতাম, আমি সেই পথে দাঁড়াতাম। কোন পথে? বলে যে পথে আমার কৃষ্ণ গেছে, আমি সেই পথে দাঁড়াতাম। যে পথে আমার কৃষ্ণ গেছে, আমি সেই পথে দাঁড়াতাম। আহা দুটি বাহু
গল লগ্নে কৃত বাসে দুটি বাহু বছর করে আমার লাগলো বিধবাসে তুমি বহু বছর করে আমার লাগলো বিধবাসে তুমি বহু বছর করে আমার লাগলো বিধবাসে তুমি বহু বছর করে সে আমি সেই পথে দাঁড়াতাম আমি সেই পথে দাঁড়াতাম। হ্যাঁ, তাই গৌরঙ্গ মহাপ্রভাসকে সেইভাবে বিভাবিত হয়েছে যে রাধে আজকে গৌরের সেই ভাবটাকে দর্শন করে বৈষ্ণবী পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছেন। কি বলছে জানো? আহা, ওই রূপ যারা একবার নয়নে দেখে সে কি আর ভুলতে পারে গো? ওই রূপ যে একবার নয়ন করে দর্শন করেছে। কি গো মায়েরা, মনে মনে চিন্তা করছো, ইস আজকে সারা রাত জাগবো, আবার কালকেও জাগতে হবে, তাই ভাবছো নাকি? তোমরা আছো বলেই তো আমি গুপকি। রানী কি বলিয়ে শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। জয় রাধে। বই তো কি গাইতে বললো? কালকে গাইব, ঠিক আছে। ও হ্যাঁ, আপনার দেখে হঠাৎ করে আমার মনে পড়লো আর কি, আপনি আমার একটা রিকোয়েস্ট করেছেন, আমি রাখবো না তা কখনো হয়? কি গাইতে বললেন যেন? মেরা মন পন সিয়ে বলে না? ও আচ্ছা, বাহ। না, এই গানটা আমি আসলে অনেক আগে, মানে এখান থেকে 3-4 বছর আগে, 4-5 বছর আগে গানটা আমি মানে গাইছিলাম আর কি। এখন সারি জায়গায় গাই, এই জন্য আমি আর গাই না একটা গান। না না, আসলে এই গানটা মানে এই বাংলাদেশে প্রথমে আমি এই গানটা গাইছিলাম আর কি। তো যাই হোক, প্রথমে ভারতের আড়লা গাইছিল, তারপরে সেটা আমি শুনে সেখান থেকে আমিই গাইছিলাম, এখান থেকে 5 বছর আগের কথা। এখন সে অলি গলিতে ঝাইকার ঝাইকার হয়ে গেছে। হ্যাঁ না, আমি গাই না গো, যাই রাতে, এই আর কি। তো আসলে আমি গাই না বলে আমার মনেও নাই। আপনি যেতে শুনতে চাইছেন, কালকে আমার আবার শুনে মুখস্থ করে তে গাইতে হবে। ঠিক আছে, কালকে গাইব। জয় রাধে। তাহলে চলুন আমরা রাধারানীর নাম করতে করতে সুধাম বৃন্দাবনে প্রবেশ করি। আলি মহিলা গে বৃন্দাবন অনেকো, মহিলা বৃন্দাবন অনেকো, হাতের মহিলা গে বৃন্দাবন অনেকো, শ্রী মহেরাগে বৃন্দাবন দিগো লাগে বৃন্দাবন অনেকো, বৃন্দাবন অনেকো, লাগে বৃন্দাবন অনেকো, আমি বৃন্দাবন অনেকো, আলি মহিলা গে বৃন্দাবন অনেকো, আরে মহেরাগে বৃন্দাবন দিগো শ্যাম 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 রাধে শ্যাম, সীতারাম রাম রাম রাধে শ্যাম, শ্যাম 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 রাধে শ্যাম, সীতারাম রাম রাম রাধে শ্যাম, শ্যাম 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 রাধে শ্যাম, সীতারাম রাম রাম রাধে শ্যাম, রাধে শ্যাম শ্যাম রাধে শ্যাম সীতারাম রাম রাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম, সীতারাম রাম রাম রাধে শ্যাম, শ্যাম 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 রাধে শ্যাম, সীতারাম রাম রাম রাধে শ্যাম। এ ঘরে ঘরে তুলসী ঠাকুর সেবা, ঘরে ঘরে তুলসী ঠাকুর সেবা, ঘরে ঘরে তুলসী ঠাকুর সেবা, ঘরে ঘরে তুলসী ঠাকুর সেবা দর্শন গোবিন্দ জি গোবিন্দ গীত, দর্শন গোবিন্দ জি দর্শন গোবিন্দ জি গো আলি মহিলা গে বৃন্দাবন অনেকো, আদি মহেরাগি বৃন্দাবন অনেকো, সতী মহিলা গে বৃন্দাবন অনেকো, শ্রী মহেরাগে বৃন্দাবন দিগো
নিরমরলি রমন হেতু যমুনা কো ভজন দূর গহি অদন দূর গহি গো ভজন দূর গহি অদন দূর গহি গো আলি মহিলা গে বৃন্দাবন গো আলি মহে লাগি বৃন্দাবন গো মহিলা বৃন্দাবনী গো শ্যাম 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 রাধে শ্যাম সীতারাম রাম রাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম সীতারাম রাম রাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম সীতারাম রাম রাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম সীতারাম রাম রাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম সীতারাম রাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম সীতারাম রাম রাম রাধে শ্যাম ও সীতারাম রাম রাম রাধে শ্যাম 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 প্রেম ছে বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় রাধারানী মান করেছে তো গোবিন্দ রাধারানীর চরণ ধরে বসে আছি ওই যে মান করেছে তাই চরণ ধরে বসে আছে আর মনে মনে চিন্তা করছি মানে মনে মনে চিন্তা করছি যে কি করলে আমি আমার রাধারানীর মান ভাঙাতে পারবো কি গো বাড়ি যদি বৌদিরা বা মায়েরা রাগ করে আপনারা চিন্তা করেন না এই দামি শাড়িটা কিনে নিয়ে গেলে মনে হয় আমার প্রতি খুব খুশি হবে ভাবেন না কি না কারণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে কি প্রয়োগ করলে আমি রাধারানীর মানটা ভাঙাতে পারবো হ্যাঁ তাই গোবিন্দ আমার রাধারানীর চরণের পাশে বসে আহা অতি অনুনয় বিনয় করে আমার রাধারানীকে ডেকে ডেকে বলছে রাধে গো রাধে গো ও গো বিনোদিনী রাধে বিনোদিনী রাধে ও গো আমার প্রেমময়ী রাধে শোনো না তুমি তোমার সব কিছু শোনো শোনো ভানুবালা বিনোদিনী আর শোনো শোনো ভানুবালা বিনোদিনী তুমি ছাড়া এ জগতে আমার আর কেহ নয় আর তুমি ছাড়া এ জগতে আর কেহ না রাধে তুমি আমার সর্বস্ব ধন। রাধে তুমি আমার সর্বশোধন রাধে তুমি ছাড়াই আমার আর কেহ নাই হে। তুমি আমার সর্বস্ব ধন। তুমি ছাড়াই আমার আর কেহ নাই রাধে তুমি আমার সর্বশোধন ও রাধে তুমি আমার তন্ত্র মন্ত্র রাধে তুমি আমার ধ্যান তুমি আমার তন্ত্র মন্ত্র তুমি আমার ধ্যান আমি তোমার লাগি করেছি সাধের বৃন্দাবন ধাম।
ঘুরেছি সাদে বৃন্দাবন ধাম। বলো রাধে এই না কথা কে না জানে, ও রাধে এই না কথা কে না জানে। ও রাধে তুমি আমার সর্বস্ব ধন, এই না কথা কে না জানে। তুমি আমার সর্বস্ব ধন, এই না কথা কে না জানে। আহা তোহানা আমি লইয়া যাবে বাঁশরি বাজার, দোহানা লইয়া যাবে বাঁশরি বাজার। সকলে ছেড়ে সবাই আমার পিছে আইসে ধার। সকল ছেড়ে সবাই তোমার পিছে আইসে ধার। ও রাধে যোগীর যোগ ভোলে মনের ধ্যান টলে, যোগীর যোগ ভুলে মনে ধ্যান টলে। এই না তুহা নামে রে বাঁশরি শোনে। যোগীর যোগ ভোলে মনের ধ্যান টলে, দোহা নামে বাঁশরি শুনে যোগী যোগে ভোলে মরি ধ্যান টলে। আহা তাতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, তাতে যদি বিশ্বাস না হয় মদন কর সাক্ষী। তোমার নাম লিখি তব চরণ তালে লিখি, তোহার নাম লিখি তব চরণ তলে লিখি। তোমার চরণে নাম লিখে দেব। তোমার চরণে না লিখে দেব। রাধে আমি দাস হয়ে তোমার, তোমার চরণে রব, তোমার চরণে নাম লিখে দেব। আমি দাস হয়ে তোমার চরণে রব, তোমার চরণে নাম লিখে দেব। আমি দাস হয়ে তোমার চরণে রব, তোমার চরণে নাম লিখে দেব। আশ হয়ে তোমার চরণে রব, তোমার চরণে নাম লিখে দেব। দাস হয়ে তোমার চরণে রব, তোমার চরণে নাম লিখে দেব। দাস হয়ে তোমার চরণে রব। তোমার চরণে নাম লিখে দেব। আমি দাস হয়ে চরণে রব, চরণে নাম লিখে দেব। আমি দাস হয়ে চরণে রব। তোমার চরণে নাম লিখে দেব। চারি পানে চাই না গন পড়ে চরণ তলে, চারি পারে চাই না গো পড়ে চরণ তলে। তবুও না যায় রাধার মান জ্ঞান দাস তবুও না যায় রাধার কেন দাস মানে। আলিশি চেয়ারে বসে সারেন না, এদিকে আসেন এদিকে আসেন। বলে তবু রাধার মান গেল না, মনে তবু ও না মা। রাধার মান গেল না। কত চরণ ধরে কাঁদলো না গো, তবু রাধার মান গেল না। কত চরণ ধরে সাধল না গো, তবু রাধার মান গেল না। আহা তবুও না যায় রাধার মান জ্ঞান দাস বলে। তবু না যায় রাধারি মান জ্ঞান দাসে বলে। সিয়ার মঠে
সাইরি না তোমরা সিয়ার মোটে সাইরে না যেটা দে সিয়ার মোটে সাইরে না সিয়ার আসছে তো সিয়ার নেই আসার কি দরকার মাজাই বেতা আচ্ছা ওটা মা তুমি চেয়ারে বসো তোমার জন্য ছাড় আছে সমস্যা নেই তোমার মাজাই ব্যথা তো এত কিছু করছে তবু গোবিন্দ রাধারানী মান ভাঙাতে পারছে না এই যে রাধে আমার মতো মানুষ তোমার চরণ ধরেছে তোমার ভাগ্য ভালো রাধারানী বলছে এই ললিতা ওর মতো উঁচু দরের মানুষ আমি তো চাই না যে ও আমার চরণ ধরুক এই কুঞ্জের দ্বার খোলা আছে দেখতে পাচ্ছিস এই উঠে যেতে বল গয়ুহার উঠে যেতে বল গয়ুহার উঠে যেতে বল গয়ুহার প্রাণে নাই মোর সোম তুই যেতে বলবো প্রাণে নাই মোর সুখ উঠে যেতে বল গয়ুহার প্রাণে নাই মোর সোম উঠে যেতে বল গয়ুহার প্রাণে নাই মোর সুখ উনি করলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ উনি করলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ উনি নাটের গুরু রে সই উনি নাটের গুরু উনি নাটের গুরু রে সই উনি নাটের গুরু উনি নাটের গুরু রে সই উনি নাটের গুরু রে সই উনি নাটের গুরু উনি নাটের গুরু রে সই উনি নাটের গুরু উনি করলেন কুলের বাহির নাচাইয়া ভুরু উনি কোলের কুলের বাহির নাচাইয়া গুরু এই, কি করছিস এই শোন এই একটা ঝুড়ি নিয়ে আয় ছুরি হ্যাঁ একটা কোদাল আর একটা বালতি আর গোবর এখন গোবর আছে না তো গোবর দিয়ে কি করো বলো গোবর দিয়ে কি করো তোমরা হ্যাঁ এত রাতে কি হবে গোবর দিয়ে আর কি করো উরে হাসি বাবা উরে হাসি সত্যি ঠাম্মা তোমার কি হাসি তোমার হাসি দেখে আমি পাগল হয়ে গেলাম আচ্ছা যাই হোক গোবর দিয়ে কি করে না দেখবেন আগেকার যুগে এখন তো ঘর বাড়ি সব টাইলস বসানো এখন আর গোবরটাও লাগে না এখনো দাও গোবরে ছড়া দেয় কেন বলে যে জায়গাটা অপবিত্র সেখানে ছড়া দিলে অপবিত্র জায়গাটা পবিত্রতায় পরিপূর্ণ হয় কিন্তু রাধারানী এই অন্যান্য একটা কোদাল নিয়ে আয় কোদাল চেনো তো দেখো তোমরা কোদাল চেনো কোদাল দিয়ে কি করে বলো হ্যাঁ তখন কোদাল লেগেছিল মাটি কাটলো না এই কোদাল আনবি একটা ঝুড়ি নিয়ে আসবি একটা বালতি আর বালতিতে গোবর গুলে আনবি বলছে কেন রে রাধে এসব দিয়ে কি করবি বলছে বুঝতে পারছিস না বলে না বলছে ও যে জায়গাটা বসে আছে না ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে তাই কি করবি জানিস যাহা বসে আছে তাহা তুলে ফেলে মাটি যাহা বসে আছে তাহা তুলে ফেলো মাটি যাহা বসে আছে তাহা যাহা বসে আছে তাহা তুলে ফেলে মাটি বসে আছে তাহা তুলে ভালো মাটি এখন চলিয়া গেলে দেব সারা ভাটি এখনই চলিয়া গেলে দেব ছড়া ঝাঁটি এই তোদের মনে পড়ে তোদের মনে পড়ে সেই কথা সেই দিনের কথা মনে করে দেখ যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন আমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন ওর সব হয়েছে পর হয়েছি আমি এখন ওহার সব হয়েছে পর হয়েছি আমি মানে এখন ওহার সব হয়েছে পর হয়েছি আমি এখন আমার সব হয়েছে পর হয়েছি আমি এই তোদেরকে এই কথা মনে পড়ে যখন ওর কেউ ছিল না তখন আমি ছিলাম এখন ওর অনেক বান্ধব হয়েছে এখন আমি বাদ পড়ে গেছি বুঝতে পেরেছিস তো তো যাই হোক গোবিন্দ মনে মনে চিন্তা করছি না এই রাধারানীর মান তোমার ভাঙাতেই হবে কি করলে এমনভাবে দেখবেন আমার মায়েরা যখন রাগ করে বাবারা নেই তার কাদের আর বলবো
কি গো, মায়েরা যখন রাগ করে তখন ভুরির ভঙ্গিমা দেখলে ভয় লাগে না? এইদিকে এসো, আমার কাছে এসো। অত দূরে কেন? ওরে পরে কাছে এসো, এইদিকে এসো, আরো এসো, এইদিকে। কাঁচা? সুপারি? আচ্ছা। যাই হোক, এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রাধারানীর যে নয়নের চাউনের যে ভঙ্গিমা আর ভুরু নাচানোর যে স্টাইল, তাই দেখে গোবিন্দ তো থরথর 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 করে কাঁপছে। কি গো, সত্যি করে বলেন, বাড়িতে যখন রাগ করে বাবারা নেতারা কাদের বলবো, ভয় লাগে না? কি ভয় লাগে? ভয় লাগে না? লাগে না? হ্যাঁ, যখন রাগ হয়ে যাবে গোবিন্দ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কি করলে রাধানী মান ভাঙা যায়। এই রাধে, এই আমার দিকে তাকাও। গোবিন্দ রাধারানীর চরণের পাশে বসে আছে, আমার দিকে তাকাও, তাকাও না। চাহমুখ তুলি রাই, চাহমুখ তুলি, চাহমুখ তুলি রাই, চাহমুখ তুলি, চাহমুখ তুলি রাই, চাহমুখ তুলি, চাহমুখ তুলি রাই, চাহমুখ তুলি। নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। নয়নে নয়নে রাধে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। পিত্তপিন্ধব মোর তুয় বিলাসে রাধে বৃন্দন তোমায় অবিলাসে, তহ ছাড়া যদি সারায় নিঃশ্বাস রাধে বিনোদিনী। তোহ ছাড়ায় যদি তার বিশ্বাস রাধে বিনোদিনী। লেহ 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 রায় পরের মুরলি, লেহ 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 রাই, করের মুরলি। ও রাধে, মুরলি নেবে? গোবিন্দ তার প্রাণের চাইতে মুরলিকে বেশি ভালোবাসে। কেন বলুন তো? না, মুরলি রাধা নাম করে, আর রাধা ওই নাম শুনে রাধারানী ছুটে আসে। অনেকে বলে না, দেখবেন অনেকে বলে, আমি না আমার প্রাণের চাইতে তোমাকে বেশি ভালোবাসি, বলে না? তাই কখনো হয়? নিজের প্রাণের চাইতে আবার কেউ কাউকে ভালোবাসে না, কি মন গড়ানো কথা আর কি। নিজের প্রাণের চাইতে কেউ কাউকে ভালোবাসে না। তো যাই হোক, গোবিন্দ নিজের প্রাণের চাইতে মুরলীকে বেশি ভালোবাসে। কেন? মুরলী রাধারানীর নাম করে, আর ওই নাম শুনে রাধারানী ছুটে আসে, বলছে, রাধে আমার মুরলী নেবে তো? হ্যাঁ, আমার মুরলী নেবে তুমি? লেহ 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 রাই করে রে মুরলী, লেহ 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 রাই, করের মুরলি। পরশিতে চাইতো আমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আরে পরশিত চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। বলে দাও দাও রাধে চরণ ধুলি, রাধে চরণ ধুলি, বলে দাও দাও রাধে চরণ ধুলি, রাধে চরণ ধুলি। বলি ও রাধা বিনোদিনী, দাও দাও রাধে চরণ ধুলি। ও রাধা বিনোদিনী, দাও দাও রাধে চরণ ধুলি। এত ধনে ধনে মোর সেকান কৃপণ, এত ধনে ধনে মোর সেখানো কৃপা। আহা জ্ঞান দাস পাখি কিবা বুঝিবে মরম রাধে বিনোদিনী। জ্ঞান দাসে কহে তোমার বুঝিবে বরণ রাধে বিনোদিনী। ও রাধে, মুরলি দিতে চেয়েছি, তবু তোমার মান ভাঙে না। আমার মুরলি তোমায় দিতে চেয়েছি রাধে গো, একবার কথা বলো, আমার সাথে কথা বলো। ও গো বিনোদিনী, আর মান করো না, অনেক মান করেছ, একবার তাকাও আমার দিকে, একবার দেখো আমার দিকে। এই যে গোবিন্দ এত বলছে, রাধারানী চরণ ধরে এত কাঁদছে, এত সাজছে, কিন্তু রাধারানীর মান গোবিন্দ আমার ভাঙাতে পারে না। রাধে গো, ও গো বিনোদিনী, 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 বিনোদিনী রাধে, ও গো রাধে,
জগতে কেউ ভুল করে যদি ক্ষমা চাই তাহলে তাকে ক্ষমা করে দেয়। আমি ভুল করেছি তবু চরণে অন্তরে জানিয়া নিজে অপরাধ কর জোরে মাধব মাগে ভরসা। এই যে গোবিন্দ যখন রাধানের চরণ ধরে বসে আছেন, সখী গান বলছে, রাধে এই তোর আর মান করা ঠিক হবে না, তোর বধূ তোর চরণ ধরেছে, আর মান করা তোর ঠিক নয়, হ্যাঁ আর মান করিস না। তাই সখী গান রাধানীকে ডেকে বলছে, রাধে রাধে গো তুই আর মান করিস না, তোর বধূ যখন তোর চরণ ধরেছে তাহলে তোর বধূকে তুই ক্ষমা করে দে, ক্ষমা করে দে। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, আজকে সে তো চরণ ধরেছে, তাকে ক্ষমা করে দেওয়াই তোর কর্তব্য। এই যে রাধারানীর চরণ ধরে গোবিন্দ আমার বসে আছেন, হ্যাঁ কিন্তু মান ভাঙাতে পারছে না। সখী গান বলছে, শোনো গো কমলিনী, এটা সখী গান গাচ্ছে, যখন চলে যাওয়ার সময় হবে সেই সময় হ্যাঁ গাইলেই হবে আর কি। তো যাই হোক, এই রাধে আর মান করিস না। তাই গোবিন্দ রাধারানীর চরণ ধরে বসে আছে, যখন মান ভাঙাতে পারছে না তখন গোবিন্দ বলছে, রাধে আমি তোমার চরণ ধরে যখন তোমার মান ভাঙাতে পারলাম না, তাহলে এই বদন আমি তোমার আর দেখাবো না, এই বদন আমি তোমাকে দেখাবো না, আমি চলে যাচ্ছি। সখী গান বলছে, রাধে গো রাধে গো ওই তোর বধূ চলে যাচ্ছে, কুঞ্জ ছাড়িয়া বুঝি চলে শ্যামরাই। বিনোদিনী গো কুঞ্জ ছাড়িয়া বুঝি চলে রাধারানী গো কুঞ্জ ছাড়িয়া বুঝি দেখ চলে শ্যামরাই। রাধারানী গো কুঞ্জ ছাড়িয়া বুঝি চলে শ্যামরা।
একবার চেয়ে দেখ তোর বধূ চলে গেল। অমায়েরা এই গোবিন্দমা চলে যাচ্ছে, আর যেটা রাধারানীর চরণটাকে পরিত্যাগ করে গোবিন্দ চলে গেলেন, তখনই ওই বৃন্দাবনে একটা বৃক্ষে দুটি পাখি বসেছিলেন, যার নাম হলো সুখ আর শাড়ি। আহা, শাড়ি আর সুখ সম্পর্কেরা কি হয় জানো তো? স্বামী স্ত্রী। তাই শাড়ির পতিকে সুখ তখন ওই দিক যেয়ে খাও, আগে যাও ওই দিকে যেয়ে খাও। ঠিক আছে, তুমি খাও, ওই দিকে যেয়ে খাও। ওকে, ঠিক আছে, যাও, তাড়াতাড়ি যাও। ষাটপতি সুখ তখন কহিছে বচন রে, কহিছে বচন, এই রাধার গুণ তুমি, এই রাধার গুণ তুমি করো হে বর্ণনা রে, করো হে বর্ণনা। বলে এই রাধা কি সেই রাধা গো, এই রাধা কি সেই রাধা গো, যে কৃষ্ণের দুঃখ সইতে নারী, এই রাধা কি সেই রাধা গো। কৃষ্ণের দুঃখ সইতে নারী, এই রাধা কি সেই রাধা গো। জগত যমুনা কৃষ্ণ চরণ ধরিয়া গো, চরণ ধরিয়া বেরিয়ার চাহিল, ফিরিয়া না চাহিল, কি কুলি সুখিয়া রে, বিকুলি সুধিয়া। এমন পাশানি হতে ঈশানি ভালো, পাশানি হতে ঈশানি ভালো, পাশানি হতে ঈশানি ভালো, পাশানি হতে ঈশানি ভালো, আহা নিজ পতি চরণের আগে, পাশানি হতে ঈশানি ভালো। নিজপতি চরণে রাখে, পাশানি থেকে ঈশানি ভালো। ঈশানী কার নাম জানো? জানো না? মা কালীকে চেনো? মা কালীর এক নাম হচ্ছে ঈশানী। সুকুমুখে শুনি তখন ওই জন বচন রে, ওই জন বচন, আপনার চরণ পদ্ম আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণে, করে নিরীক্ষণে। চরণেতে কৃষ্ণ পদ্ম করণ দেখিয়া রে, করণ দেখিয়া আনন্দ বলিয়া করি, আনাত বলিয়া ধরি, উঠিল কাঁদিয়া রে, উঠিল কাঁদিয়া। কৃষ্ণ বলে কেঁদে উঠিল, কৃষ্ণ বলে কেঁদে উঠিল, কৃষ্ণ বলে কেঁদে উঠিল, কৃষ্ণ বলে কেঁদে উঠিল। আহা কৃষ্ণ দয়া কর বলে, কৃষ্ণ বলে কেঁদে উঠিল, কৃষ্ণ দয়া কর বলে, কৃষ্ণ বলে কেঁদে উঠিল। আহা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে রাধারানী কেঁদে উঠলেন। কেন বলো তো? বলছে কুঞ্জি মান তো ততক্ষণ থাকে কতক্ষণ, যতক্ষণ কুঞ্জে কৃষ্ণ থাকে। কৃষ্ণ যখন কুঞ্জে থাকে না তখন কি কোনো মান থাকে? বুঝতে পারলে? এই যে আমাদের এত মান অভিমান আত্ম অহংকার কেন? যতক্ষণ আমার ভগবান আমার দেহের ভিতরে আছে। যখন এই কুঞ্জ ছেড়ে কৃষ্ণ চলে যাবে তখন এই কুঞ্জের আর কোনো মান থাকবে? তাই রাধারানী মান ততক্ষণ ছিল যতক্ষণ কৃষ্ণ তার কুঞ্জে ছিল। আজকে কৃষ্ণ তার কুঞ্জ ছেড়ে চলে গেছে, রাধারানী কোনো মান নাই। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাধারানী কেঁদে উঠলেন। আর যেই না কেঁদে উঠেছে সখীগণ বলছে এখন আর কৃষ্ণ বলে কেঁদে কি হবে? যখন কাঁদা দরকার ছিল তখন তো কাঁদলি না, এখন কাঁদছিস কেন? তাই শোন রাধে, আমরা সখীগণ সবাই মনে মনে স্থির করেছি যে তোর পাশে আমরা থাকবো না।
তোর পাশে আমরা থাকবো না। কেন? সিহানো রসিক নাগরের সনে কত না করিলি কলহ, আগে না বুঝলি কান্দিলি কান্দালে অবমুজিকে বলো, সেই নারীলু প্রীতি রাখিতে একই প্রতিদিন কলহ করিবি নারীবীর মোরা সাধিতে, কুলেরও ঝিঙারি তাহাতে বই হারিয়ে তিকি প্রীতি রয়, আইলো বিশাখা রাই থাকুক একা রাইয়ের কাছে থাকা উচিত নয়। কানু হেন ধন যে করে হেলন, ধন ধন যে কানো হেলানো, কানু হেন ধন যে করে হেলন, কানু হেন ধন যে কানো হেলানো, কাচিবার কি বায় আসে, কানু হেন ধন যে কানো হেলানো, বাঁচিতার কুমায় আসে। বাজার চাইতে মরা ভালো, চাইতে মরা ভালো, দ্বিজ চণ্ডী দাসে, বাজার চাইতে মরা ভালো, কাহে দিন কাছে বলে, বাজার চাইতে মরা ভালো, চাইতে মরা ভালো, বাজার চাইতে মরা ভালো, বাঁচার চাইতে মরা ভালো। কানু হেন ধন হেলানো করে তার বাজার চাইতে মরা ভালো। বলে কানু হেন ধন হেলানো করে তার বাঁচার চাইতে মরা ভালো। এই যে তুই যখন কৃষ্ণকে চিনলি না তোর বাচ্চা চাইতে মরা বলো, কৃষ্ণকে যখন তুই জানলি না চিনলি না তাহলে বেচার কিলা। তখনই সখী কথা শুনে রাধানী বলেন, সখী আধ হলো প্রেম পহিলে নাই হের হলো সৌবহু বল্লভ কাম। আধ হলো প্রেম পহিলে নাই হের হলো সৌবহু বল্লভ কাম। অর্থাৎ সখী আমি এতদিন জানতাম যে কৃষ্ণ শুধু আমার একা, এখন জানিলাম তা নাই তা নাই, কৃষ্ণ সবার। আমি এতদিন কৃষ্ণ প্রেমী অন্ধ ছিলাম, আদর সাদে বাদ করে তা সে অহর্নিশে জনত বড়। তাই আমি জানতাম সে আমার একা, এখন সে আমার একার নয়, সে যে সবার বহু বলল। আমার জানাটাই ভুল হয়েছে, আমি জানতাম না। তাই রাধারানী আজকে কাঁদছে, সখীদেরকে বলছে, সখীটি আমার বধূ যে চলে গেছে, আমার কৃপা করে তোরা একবার আমার বধূকে এনে দে। হ্যাঁ, এদিকে গোবিন্দ ওই রাধাকুণ্ডের তীরে রাধা নাম জপ করছে না, ধুলাই গড়াগড়ি যাচ্ছে। আর রাধারানী সখীদের বদন দর্শন করে বলছে, সখী রে তোর আমার বধূকে এনে দে, আমার বধূকে না দেখলে আমি প্রাণে বাঁচবো না।